আপনার পুত্র ব্যাংক ডাকাত, আপনার পুত্র বাংলাদেশের গরিবের টাকা বাংলাদেশ ব্যাংকে রক্ষিত, সেইখান থেকে চুরি করে চোর। তারেক রহমান মুক্ত, খালেদা জিয়া মুক্ত, আপনি এখন দিল্লির একটি কারাগারে বন্দী। ডক্টর ইউনূসকে আপনি কারাগারে নেবার চেষ্টা করেছেন। আমরা শেখ হাসিনার মতো অত্যাচারিত সরকার নয়, আমরা শেখ হাসিনার মতো নির্লজ্জ সরকার নয়, আমরা শেখ হাসিনার মতো এক মিনিটে তার বাবা গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার সরকার নয়। আমরা বাংলাদেশের মানুষের জন্য কথা বলি। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা অসত্য মামলা আপনি সাজা দিয়ে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। কত আবেদন করেছে, কত নিবেদন করেছে তার পরিবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 21-এর গ্রেনেড হামলা মামলা দিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। শেখ হাসিনা ওয়াজেদ, তারেক রহমান মুক্ত, খালেদা জিয়া মুক্ত, আপনি এখন দিল্লির একটি কারাগারে বন্দী। বিধির বিধান কেউ রুখতে পারে না। আজকে 22 দিন অতিবাহিত হলো একজন 82 বছরের বয়সের নোবেল পুরস্কার বিজয়ী, বাংলাদেশের স্বাধীনতার পতাকা হাতে নিয়ে যিনি বাংলাদেশের সম্মান অর্জন করেছিলেন, সেই ডক্টর ইউনূসকে আপনি কারাগারে নেবার চেষ্টা করেছিলেন। ডাক্তার ইউনূসকে আপনি 14 তলায় লিফট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে যিনি অহংকার, বাংলাদেশের মানুষের প্রিয় যিনি, তাকে 14 তলায় পায়ে হেঁটে হাজিরা দিতে হয়েছে। প্রিয় ভাই, আজকে হাসিনা তুমি কোথায়? কিন্তু যাকে 14 তলায় পায়ে হেঁটে আদালতে হাজিরা দিতে যেতে হয়েছিল, উনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সরকার প্রধান, আর আপনি হিন্দুস্তান। আপনার পুত্র ব্যাংক ডাকাত, আপনার পুত্র বাংলাদেশের গরিবের টাকা বাংলাদেশ ব্যাংকে রক্ষিত, সেইখান থেকে চুরি করে চোর। আপনার সন্তান সালমান এফ রহমানের মতো ডাকাতের ভাই, তার থেকে সাবধান হন। জয় সব লুটে নিয়ে যাচ্ছে, বন্ধ করেন। পার্লামেন্টের বাইরে আমি এই বক্তব্য দিয়েছিলাম। প্রিয় ভাইরা, আমার বিরুদ্ধে 64 জেলায় 64টা মামলা করেছে। আজকে আমি মুক্ত আকাশের নিচে জাতির বিবেকে প্রেস ক্লাবের সামনে বক্তব্য দিচ্ছি, আর আপনি জয় চোরের মতো ইউটিউবে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। আপনার মা ভারতে আসতেন। এসব কারণ হলো বাংলাদেশে অগণতান্ত্রিক ব্যবস্থা, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ করা, বাংলাদেশের সংবিধান নষ্টকারী সরকার, বাংলাদেশে একদলীয় শাসন কায়েমকারী সরকার, বাংলাদেশে চৌধুরী আলমকে খুন করে গুম করা সরকার, বাংলাদেশে ইলিয়াস আলীর মতো আমার সহযোদ্ধা এমপি, তাকে গুম করে কোথায় রেখেছেন জানি না। বাংলাদেশে হাজারো মায়ের বুক খালি করা সরকার আপনি। বাংলাদেশের শেষ বিদায়ের আগে আপনি আমার রংপুরের ছেলে আবু সাইদের বুকে গুলি করার সরকার।